আফ্রিকা মহাদেশের পশ্চিম উপকূলের দেশ সেনেগাল থেকে আটলান্টিক মহাসাগরের দিকে এগিয়ে গেলে দেখা মিলবে কেপ ভার্দের। এটি মোট 10টি প্রধান আগ্নেয় দ্বীপ এবং কয়েকটি ছোট দ্বীপ নিয়ে গঠিত একটি স্বাধীন রাষ্ট্র। এই দেশের মোট আয়তন প্রায় 4033 বর্গ কিলোমিটার, অর্থাৎ বাংলাদেশের অনেক জেলার চেয়েও ছোট। কিন্তু ছোট আয়তনের এই দেশটির সামুদ্রিক অর্থনৈতিক অঞ্চল অত্যন্ত বিস্তৃত, যা মাছ ধরা, সমুদ্র গবেষণা এবং ভবিষ্যতের ব্লু ইকোনমির জন্য গুরুত্বপূর্ণ সম্পদ। কেপ ভার্দের রাজধানীর নাম প্রাইয়া। এটি সান্তিয়াগো দ্বীপে অবস্থিত এবং দেশের প্রশাসনিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক কেন্দ্র। এখানেই দেশের সবচেয়ে বেশি মানুষ বসবাস করেন। দেশটির জলবায়ু উষ্ণ ও শুষ্ক। বছরের বেশিরভাগ সময় রোদ থাকে এবং বৃষ্টিপাত তুলনামূলকভাবে কম হয়। সাহারা মরুভূমি থেকে আসা শুষ্ক বাতাসের প্রভাবের কারণে অনেক সময় ধুলোর ঝড়ও দেখা যায়, ফলে কৃষিকাজ খুব সহজ হয় না। পানির সংকটও দীর্ঘদিন ধরে দেশটির অন্যতম বড় চ্যালেঞ্জ। তবে প্রকৃতি কেপ ভার্দেকে অন্য এক সৌন্দর্য উপহার দিয়েছে। কালো আগ্নেয় বালুর সৈকত, নীল আটলান্টিক মহাসাগর, পাহাড়ি উপত্যকা এবং আগ্নেয়গিরির দৃশ্য এই দেশকে অনন্য আকর্ষণে পরিণত করেছে। কেপ ভার্দের সবচেয়ে বিখ্যাত আগ্নেয়গিরির নাম হোগো। এটি এখনও সক্রিয়। অতীতেও কয়েকবার অগ্ন্যুৎপাত হয়েছে, যার ফলে আশেপাশের গ্রামের মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে হয়েছিল। তবে আশ্চর্যের বিষয় হলো, আগ্নেয়গিরির ঢালে এখন মানুষ বসবাস করে এবং সেখানে আঙ্গুর ও কফির চাষও হয়। এবার চলুন ইতিহাসে ফিরে যাই। 15শো শতাব্দীর মাঝামাঝি সময় পর্তুগিজ নাবিকেরা এই নির্জন দ্বীপপুঞ্জ আবিষ্কার করেন। তখন এখানে স্থায়ী কোনো জনবসতি ছিল না। এরপর পর্তুগাল দ্বীপগুলোতে বসতি স্থাপন করে এবং ধীরে ধীরে এগুলোকে আটলান্টিক দাস বাণিজ্যের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে ব্যবহার করতে শুরু করে। আফ্রিকার বিভিন্ন অঞ্চল থেকে বন্দী মানুষদের এখানে এনে জাহাজে তুলে ইউরোপ এবং আমেরিকার বিভিন্ন উপনিবেশে পাঠানো হতো। সেই সময় কেপ ভার্দে আন্তর্জাতিক সমুদ্রপথের একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র হয়ে ওঠে। এই ইতিহাস দেশটির সংস্কৃতি, ভাষা এবং জনগোষ্ঠীর উপর গভীর প্রভাব ফেলেছে। সময়ের সঙ্গে সঙ্গে বিশ্ব বদলে গেছে। দাস প্রথার অবসান হয়েছে। ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে স্বাধীনতার আন্দোলন শুরু হয়েছে। দীর্ঘ সংগ্রামের পর অবশেষে 1975 সালে কেপ ভার্দে স্বাধীনতা অর্জন করে এবং একটি নতুন রাষ্ট্র হিসেবে যাত্রা শুরু করে। স্বাধীনতার সময় দেশটির সামনে ছিল অসংখ্য চ্যালেঞ্জ: দারিদ্র্য, সীমিত সম্পদ, পানি সংকট এবং কর্মসংস্থানের অভাব। এত ছোট একটি দ্বীপ দেশ হয়তো কখনোই উন্নতির পথে এগোতে পারবে না, কিন্তু পরবর্তী কয়েক দশকে কেপ ভার্দে সেই ধারণাকে ভুল প্রমাণ করে। 1975 সালে স্বাধীনতা অর্জনের পর কেপ ভার্দের সামনে সবচেয়ে বড় প্রশ্ন ছিল, এত সীমিত সম্পদ নিয়ে একটি রাষ্ট্র কিভাবে টিকে থাকবে। স্বাধীনতার প্রথম দিকে দেশটির অর্থনীতি ছিল দুর্বল। কৃষি উৎপাদন কম, শিল্প প্রতিষ্ঠান প্রায় নেই বললেই চলে। দীর্ঘ খরা এবং পানির সংকট পরিস্থিতিকে আরও কঠিন করে তোলে। কিন্তু দেশের নীতিধারকেরা শুরু থেকেই একটি বিষয়কে সবচেয়ে বেশি গুরুত্ব দেন, তা হলো মানব সম্পদ। তারা বুঝিয়েছিলেন, যদি মাটির নিচে তেল না থাকে তাহলে মানুষের জ্ঞানই হবে দেশের সবচেয়ে বড় সম্পদ। তাই শিক্ষা, স্বাস্থ্য এবং সুশাসনের উপর বিশেষভাবে জোর দেওয়া হয়। ধীরে ধীরে সাক্ষরতার হার বাড়তে থাকে, সরকারি সেবার মান উন্নত হয় এবং প্রশাসনে স্বচ্ছতা আনার চেষ্টা শুরু হয়। বর্তমানে কেপ ভার্দেকে আফ্রিকার অন্যতম স্থিতিশীল গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে বিবেচনা করা হয়। এখানে নিয়মিত নির্বাচন অনুষ্ঠিত হয় এবং শান্তিপূর্ণভাবে ক্ষমতার পরিবর্তন ঘটে। রাজনৈতিক স্থিতিশীলতা বিদেশি বিনিয়োগকারীদের আস্থা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বন্ধুরা, এখন প্রশ্ন হলো, একটি দেশে যখন তেল, গ্যাস বা বড় খনিজ সম্পদ নেই, তখন সে দেশের অর্থনীতি চলে কিভাবে? এর প্রথম উত্তর হলো পর্যটন। কেপ ভার্দের অর্থনীতির অন্যতম প্রধান ভিত্তি পর্যটন শিল্প। প্রতি বছর ইউরোপের বিভিন্ন দেশ থেকে বিপুল সংখ্যক পর্যটক এখানে ছুটি কাটাতে আসেন। শীতকালে ইউরোপের ঠান্ডা আবহাওয়া থেকে মুক্তি পেতে অনেকেই কেপ ভার্দের উষ্ণ আবহাওয়া এবং সমুদ্র সৈকত বেছে নেন। শাল, বোয়া ভিস্তা এবং অন্যান্য দ্বীপে গড়ে উঠেছে আধুনিক রিসোর্ট, হোটেল এবং পর্যটন কেন্দ্র। পর্যটকদের জন্য রয়েছে সাদা ও কালো বালুর সৈকত।
উইন্ড সার্ফিং, নৌভ্রমণ, আগ্নেয়গিরি ট্রেকিং এবং সমুদ্র জীবন দেখার সুযোগ। পর্যটনের পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ আয়ের উৎস হল প্রবাসী নাগরিকদের পাঠানো অর্থ। কেপ ভার্দের বহু মানুষ ইউরোপ, যুক্তরাষ্ট্র এবং বিশ্বের অন্যান্য দেশে বসবাস করেন। তারা দেশে নিয়মিত অর্থ পাঠান, যা দেশের অর্থনীতিতে বড় অবদান রাখে। এছাড়া মৎস্য শিল্পও গুরুত্বপূর্ণ। আটলান্টিক মহাসাগরের বিশাল সামুদ্রিক অঞ্চলে টুনা সহ বিভিন্ন ধরনের মাছ ধরা হয়। এই দেশে মাছ রপ্তানি বৈদেশিক আয়ের একটি উৎস। সাম্প্রতিক বছরগুলোতে কেপ ভার্দে নবায়নযোগ্য জ্বালানির দিকেও জোর দিয়েছে। দেশটি সৌরশক্তি ও বায়ুশক্তির ব্যবহার বাড়ানোর চেষ্টা করেছে, যাতে আমদানি করা জ্বালানির উপর নির্ভরতা কমানো যায়। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হল ডিজিটাল উন্নয়ন। সরকারি ইন্টারনেট অবকাঠামো, ডিজিটাল সেবা এবং প্রযুক্তি ভিত্তিক অর্থনীতি গড়ে তুলতে কাজ করছে। লক্ষ্য হল ছোট একটি দ্বীপ দেশ হয়েও আফ্রিকার প্রযুক্তি নির্ভর সেবা খাতে নিজেদের অবস্থান শক্তিশালী করা। তবে সবকিছুই যে সহজ তা নয়। জলবায়ু পরিবর্তন, দীর্ঘমেয়াদী খরা, বিশুদ্ধ পানির সংকট এবং আমদানি নির্ভর অর্থনীতি এখনও দেশটির জন্য বড় চ্যালেঞ্জ। তবুও পরিকল্পিত উন্নয়ন, সুশাসন এবং আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে কেপ ভার্দে এসব সমস্যার মোকাবিলা করার চেষ্টা করছে। প্রাকৃতিক সম্পদ সীমিত হলেও সঠিক পরিকল্পনা ও দক্ষ ব্যবস্থাপনা যে একটি দেশকে এগিয়ে নিতে পারে, কেপ ভার্দে তার বাস্তব উদাহরণ। বন্ধুরা, কেপ ভার্দের সবচেয়ে বড় শক্তি শুধু তার সুন্দর প্রকৃতি নয়, বরং তার মানুষ। দেশটির জনসংখ্যা প্রায় 6 লাখের কাছাকাছি। আকারে ছোট হলেও এখানকার জনগণ শিক্ষিত, শান্তিপ্রিয় এবং সামাজিকভাবে বেশ সক্রিয়। আফ্রিকার অন্যান্য অনেক দেশের তুলনায় এখানে রাজনৈতিক সহিংসতা কম এবং সামাজিক স্থিতিশীলতা তুলনামূলকভাবে বেশি। এই দেশের সরকারি ভাষা হলো পর্তুগিজ, তবে দৈনন্দিন জীবনে অধিকাংশ মানুষ ক্রেওল ভাষায় কথা বলেন। এই ভাষাটি পর্তুগিজ এবং পশ্চিম আফ্রিকার বিভিন্ন ভাষার প্রভাবে গড়ে উঠেছে এবং দেশের সাংস্কৃতিক পরিচয়ের একটি গুরুত্বপূর্ণ অংশ বহন করে। ধর্মীয় দিক থেকে কেপ ভার্দের অধিকাংশ মানুষ খ্রিস্টান, তবে দেশটিতে ধর্মীয় সহনশীলতা রয়েছে এবং বিভিন্ন বিশ্বাসের মানুষ শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারেন। বন্ধুরা, এবার আসি সংস্কৃতির কথায়। কেপ ভার্দের সংস্কৃতিতে আফ্রিকান ও পর্তুগিজ ঐতিহ্যের এক অনন্য মিশ্রণ দেখা যায়। খাবারের দিক থেকেও দেশটির নিজস্ব পরিচয় রয়েছে। কেপ ভার্দের জাতীয় খাবার কাসুপা, যা ভুট্টা, শিম, সবজি এবং অন্যান্য মাছ বা মাংস দিয়ে তৈরি করা হয়। বন্ধুরা, এখন চলুন পর্যটনের জগতে। পর্যটনের জন্য সবচেয়ে জনপ্রিয় দ্বীপগুলোর একটি হলো শাল। এখানে রয়েছে দীর্ঘ সাদা বালুর সৈকত, স্বচ্ছ পানি এবং আধুনিক রিসোর্ট। আরেকটি জনপ্রিয় দ্বীপ বোয়া ভিস্তা, যা বিশাল বালিয়াড়ি ও নিরিবিলি সৈকতের জন্য পরিচিত। অন্যদিকে ফোগো দ্বীপে রয়েছে দেশের সর্বোচ্চ আগ্নেয়গিরি। অভিযাত্রী ও প্রকৃতিপ্রেমীরা এই আগ্নেয়গিরিতে ট্রেকিং করতে আসেন। আগ্নেয় মাটিতে উৎপাদিত কফি ও আঙ্গুরও বেশ পরিচিত। প্রতি বছর নির্দিষ্ট মৌসুমে কেপ ভার্দের উপকূলে সমুদ্র কচ্ছপ ডিম পাড়তে আসে। আবার অনেক সময় তিমি ও ডলফিনও দেখা যায়। ফলে সামুদ্রিক জীববৈচিত্র্যের জন্য দেশটি বিশেষ গুরুত্ব বহন করে। তবে সব সাফল্যের মাঝেও কিছু বড় চ্যালেঞ্জ রয়েছে। জলবায়ু পরিবর্তনের কারণে খরা আরও তীব্র হতে পারে। বিশুদ্ধ পানির চাহিদা বাড়ছে আর খাদ্যের একটি বড় অংশ বিদেশ থেকে আমদানি করতে হয়। তাই সরকার পানি সংরক্ষণ, সমুদ্রের সম্পদের টেকসই ব্যবহার এবং নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর চেষ্টা করছে। বন্ধুরা, সবশেষে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, কেপ ভার্দের কাছ থেকে বিশ্বের অন্যান্য দেশ কি শিখতে পারে? তো বন্ধুরা, এই প্রশ্নের উত্তরে সম্ভবত সবচেয়ে বড় শিক্ষা হলো, একটি দেশের উন্নয়ন কেবল প্রাকৃতিক সম্পদের উপর নির্ভর করে না। সুশাসন, শিক্ষা, দক্ষ মানব সম্পদ, রাজনৈতিক স্থিতিশীলতা এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা থাকলে ছোট একটি দেশও আন্তর্জাতিক সম্মানজনক অবস্থান অর্জন করতে পারে। কেপ ভার্দের গল্প শুধু একটি দ্বীপ দেশের গল্প নয়, এটি একটি সীমিত সম্পদ নিয়েও সম্ভাবনাকে বাস্তবে রূপ দেওয়ার গল্প। আপনাদের কি মনে হয়, প্রাকৃতিক সম্পদ বেশি গুরুত্বপূর্ণ নাকি দক্ষ মানব সম্পদ ও সুশাসন? বন্ধুরা, আপনাদের মতামত কমেন্টে লিখতে ভুলবেন না। এই ছিল আমাদের আজকের ভিডিও।
ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন।